জীবিত থাকতে ছেলে চাকরি করবে এটা দেখে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এখন আবু সাঈদের হত্যার বিচার দেখে মরতে চাই। আন্তর্জাতিক অপরাধ আদালতের সামনে এভাবেই ছেলে হত্যার বিচারের আকুতি জানিয়েছেন গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের ৮৫ বছর বয়সী বাবা মকবুল হোসেন। এ সময় আবু সাঈদের বুকে অসংখ্য গুলির চিহ্ন ছিল বলেও জানান তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ বৃহস্পতিবার সকালে আলোচিত আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এ সময় আবু সাঈদের বাবা প্রথম সাক্ষী হিসেবে আদালতে নিজেকে উপস্থাপন করেন। আদালতে তিনি জানান, সেদিন জমি থেকে কাজ শেষে দুপুরে বাড়ি ফিরে দেখা যায় সবাই কান্না করছে। পরে জানা যায় আবু সাঈদ গুলিবিদ্ধ হয়েছে। পরে শোনা যায় আবু সাঈদ মৃত্যুবরণ করেছে। আবু সাঈদের বাবা আদালতকে জানান, তার ছেলের মৃত্যুর সংবাদ শোনার পর তার মাথায় আকাশ ভেঙে পড়েছে। তারপর ২ ছেলে ও ২ মেয়ের জামাইকে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। সেখান থেকে তারা জানায় আবু সাঈদের লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পরে সেখানে গিয়ে শোনা যায় লাশ ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে। পরে রাত ৩টায় বাড়িতে লাশ নিয়ে আসা হয়। মকবুল হোসেন জানান, লাশ বাড়িতে নিয়ে আসার পর প্রশাসনের পক্ষ থেকে দ্রুত দাফনের চাপ দেয়া হয়। পরে ১৭ জুলাই সকালে ২টি জানাজা শেষে আবু সাঈদের লাশ দাফন করা হয় বলে জানান শহীদের এই পিতা। এর আগে গতকাল বুধবার আলোচিত এ মামলার সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সূচনা বক্তব্যে তিনি তুলে ধরেন আবু সাঈদ হত্যার প্রেক্ষাপট। এদিকে সাক্ষ্য গ্রহণ উপলক্ষে সকালে মামলার ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তবে বেরোবির সাবেক ভিসি সহ ২৪ জন এখনও পলাতক রয়েছেন। তাদের পক্ষে ইতোমধ্যেই সরকারি খরচে ৪ জন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। গত ২৮ জুলাই আলোচিত এ মামলার ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের উপর শুনানি শেষ করে প্রসিকিউশন। পরে ৩০ জুন এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়। এর আগে গত ২৪ জুন মামলার তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। গত ৬ আগস্ট বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।